जय श्री राम। আমাদের মহাকুম্ভ যাত্রা 2025 আজকে থেকে শুরু হচ্ছে। আজকে ফেব্রুয়ারির 4 তারিখ বুনিয়াদপুর থেকে আমরা 3 জন এবং কুসুমুন্ডি থেকে 3 জন যাত্রা শুরু করব মহাকুম্ভের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের গাড়ি। আমাদের এখন প্যাকিং চলছে। আমাদের টার্গেট আছে রাস্তায় রান্না করে খাওয়ার, তাই রান্নার সরঞ্জাম সব তুলে নিয়েছি। আমাদের ড্রাইভারদা সব কিছু প্যাকিং করছেন। সুশান্তবাবু তদারকি করছে কাজ ঠিকঠাক চলছে কিনা। কমিটি কি করছিস তুই? অদিশা কোথায় যাচ্ছ? কুম্ভ মেলা? হ্যাঁ, তাহলে কোথায় যাবো তুমি? কোথায়? কুসুম? ওটা কোথায়? কেউ ওম করছে কেন মুখটা? আমাদের প্যাকিং চলছে। অসীমবাবু চলে এসেছেন। হরে কৃষ্ণ। কুসুমুন্ডি থেকে উঠলো আমাদের ইন্দ্রনীল বাবু। এখানে আমাদের ফাইনাল প্যাকিং হচ্ছে এখন। তারপরে সোজা আমরা বেনারসের উদ্দেশ্যে রওনা দেব। হরে কৃষ্ণ, হর হর মহাদেব। আমাদের বুনিয়াদপুর থেকে যাত্রা শুরু হয়েছে মহাকুম্ভ প্রয়াগরাজের উদ্দেশ্যে। আমাদের টিম মেম্বার হচ্ছে 6 জন। আমরা একটা আর্টিকা গাড়ি ভাড়া করেছি। ইনি হচ্ছে আমাদের ড্রাইভার জয়দা। হাই। আর এই যে আমাদের টিম মেম্বার, সবাই পরিচয় দিবে। আমি সুশান্ত সরকার, বংশারী হাই স্কুল। আমি অসীম রায়, বংশারী হাই স্কুল। আমি ইন্দ্রনীল শাহ, বংশারী হাই স্কুল। আমি উৎপল সরকার, নাইট হাই স্কুল। হরিশ সরকার, নাইট হাই স্কুল। আমাদের যাত্রা বুনিয়াদপুর থেকে 8টার সময় শুরু হয়েছে। 3 জন বুনিয়াদপুর থেকে উঠেছি আর 3 জন কুসুমুন্ডি থেকে। তো এই মহাকুম্ভ যাত্রা কেন, মহাকুম্ভ কেন হয়, এর পৌরাণিক কাহিনী এবং তার বৈজ্ঞানিক কাহিনী আমাদের একটু বুঝিয়ে দিবেন আমাদের ইস্কনের সদস্য অসীমবাবু। অসীমবাবু বলুন। হরে কৃষ্ণ। আসলে আমার সেই অর্থে সেরকম কোনো জ্ঞান নেই এই সম্বন্ধে। সব মহান সাধু সন্তরা যেরকম বলেন তাদের মুখ থেকেই শোনা। একটু জোরে বলুন। যে আমাদের যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন যে অমৃত ভাণ্ডার ধন্বন্তরী হাতে নিয়ে উঠে এসেছিলেন আরও সব অন্যান্য সামগ্রীর সঙ্গে 4 ফোঁটা অমৃত আমাদের এই পৃথিবীতে পড়ে। হয়তো সেই আমাদের মহানুভব শক্তির হয়তো সেটাই ইচ্ছা ছিল যে অমৃতর স্বাদ শুধু দেবতারা কেন পাবে, পৃথিবীতে আমাদের মতন সাধারণ মানুষ তারাও যেন এই অমৃতর। আচ্ছা, সেই অমৃতের ফোঁটাটা কি করে পড়লো? সেই যখন তুলে নিয়ে আসেন, হয়তো সেটাই বলতে চাইছি আমি, যে মোটিভটা আর কি, যে ভগবানের ইচ্ছে যে আমরাও যেন পাই। আর সাধারণ যারা পৃথিবীবাসী আর কি, পৃথিবীতে যারা আছেন মনুষ্য জাতি, তারাও যেন এই জায়গাটার নাম কি? 190 কিলোমিটার পথ পেরিয়ে
আমরা ভাগলপুরের কাছাকাছি এসে পৌঁছে আজকে কোশি নদীর ঠিক ধারে আমাদের আজকে দুপুরের খাবারের ব্যবস্থা চলছে। সুশান্ত, কানাই, অসীম, উৎপল, হরিশ সবাই রান্নায় হাত লাগিয়ে দিয়েছে। মোটামুটি 1 ঘন্টা আমাদের লাগবে এখানে রান্না করতে। রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া সেরে আমরা বেনারসের উদ্দেশ্যে রওনা দেব। বেনারস পৌঁছাতে মোটামুটি আমাদের আরও 510 কিলোমিটার যেতে হবে। আমরা ঠিক করেছি যত রাত্রি হোক আমরা বেনারসে গিয়েই আমাদের আজকের দিনের যাত্রা শেষ করব। আজকে আমাদের রান্নার মেনু একটু দেখিয়ে দেই। এই যে ভাত হচ্ছে, ভাতে আলু টমেটো সেদ্ধ দেওয়া হয়েছে, একটা মিক্সড সবজি, ঝোল ঝোল হবে যাতে ভাত খাওয়া যায়, আর সাথে সবুজ পাঁপড়। কোথায় গেল পাঁপড়টা? এই যে পাঁপড়, সবুজ পাঁপড় এবং ভাতের সাথে ঘি, একদম বাড়ি থেকে তৈরি করা ঘি, বাড়িতে তৈরি করা ঘি, কালার দেখেই বোঝা যাচ্ছে। কানাইবাবু, আজকের জার্নির অভিজ্ঞতা কিছু? জার্নি আমাদের ভালোই শুরু হয়েছে। আজকে আমাদের টার্গেট আছে বারাণসীতে পৌঁছানোর। এখান থেকে এখনো 510 কিলোমিটার। তো আশা করি 10টার দিকে, রাত্রি 9-10টার দিকে হয়তো পৌঁছে যাবো। দেখা যাক কি হয়। উৎপল, কিছু বলো। আমরা অবশ্যই পৌঁছাবো আজকে। খুব ভালো অভিজ্ঞতা, কারণ আমাদের ট্যুর চলছে। সুশান্ত কাজে ব্যস্ত, সবজি কাটছে। পরে বলছি, পরে ভিডিওতে। অসীম? সব কিছুই ভালো হচ্ছে ভগবানের কৃপায়। এবার বাবা বিশ্বনাথ যদি কৃপা করে তাহলে আজকেই আমরা বিশ্বনাথের পদতলে চলে যাব। তারপরে কালকে সকালে বিশ্বনাথের দর্শন হবে। কালকে সকালে বিশ্বনাথ। আমাদের রান্না হয়ে গেছে, এখন খেতে বসছি। ভাত, ঘি, আলু মাখা, স্যালাড, পাঁপড় ভাজা, সবজি ঝোল। শাহী খাবার খেয়ে আমরা শাহী স্নান করব। আমাদের আদিনী হচ্ছে অসীমবাবু। আজকে রাজধানী সবাই মিলেই করেছে। খুব সুন্দর হচ্ছে খাওয়া দাওয়া সেরে আমরা 2:30টার সময় রওনা দিয়েছিলাম। এখন বাজে 3:15। এখনই আমরা ভাগলপুরে পৌঁছাবো। সবাই ঘুমিয়ে পড়েছে নাকি? আছি, এই বেঁচে আছি এখনো। খুঁজে পেলে নাম? রোডের নাম বলছে NH42। এখন বাজে 6:15। এখন আমরা বখতিয়ারপুর বলে একটি জায়গায় এসেছি টি ব্রেক নেওয়ার জন্য। আমাদের টিমের সবাই নেমে গেছে একটু চা খাবে বলে। এখানে লিট্টি পাওয়া যাচ্ছে, লিট্টি তার সঙ্গে চা অর্ডার হয়েছে। এখানে একটু টি ব্রেক নিয়ে তারপরে আমরা আবার বারাণসীর উদ্দেশ্যে রওনা দেব। এই হচ্ছে লিট্টি। কি আছে, লিট্টি ভালো লাগলো? খেলাম, নতুন জিনিস সবসময় ভালো লাগে। ওয়েলকাম। ইন্দ্রদা, লিট্টি কেমন লাগলো? বললাম লিট্টি আর একটা করে খেলে বোধহয় রাতের খাওয়াটা হয়ে যাবে এখানে। রাত 2টোর সময় আমরা বেনারস ঢুকছি, ব্রিজ পার করছি। অবশেষে রাত 2:30টার সময় আমরা বেনারস পৌঁছালাম। তো কয়েকটা হোটেল দেখলাম, হোটেলে রুম পাওয়া যাচ্ছে না, তাই সিদ্ধান্ত নিলাম 1-1.5 ঘন্টা আমরা পেট্রোল পাম্পের এখানেই গাড়ি দাঁড় করিয়ে কিছুটা রেস্ট নিয়ে সকালের আলো ফুটলে
হোটেলে ইন করব। এখন বাজে 3:10। আমরা কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সকালবেলায় মনে হচ্ছে অনেকটা লাইন হবে। এখানে একটি নিঃশল্ক পার্কিংয়ে গাড়ি রাখলাম। এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে মন্দির। হয়তো আমাদের টোটো বা অটো নিয়ে সেখানে যেতে হবে। সব ঠিক জায়গায় আছে তো? একটু ক্লান্তি ভাব এসেছিল, Turn right. ভগবানের সান্নিধ্য পেয়ে আবার ঠান্ডা হয়ে গেছে। এখানে নিঃশুল্ক থাকার জায়গা তো আছে। এখন বাজে ভোর 4টা। মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে আমরা দাঁড়িয়ে আছি। বিশাল বড় লাইন। কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এই দেখছেন বেনারস সিটি। আজকে আমরা 3টার সময় এখানে নেমে সিদ্ধান্ত নিই যে আগে কাশী বিশ্বনাথের দর্শন করে তারপরে প্রয়াগরাজের উদ্দেশ্যে আমরা রওনা দেব। প্রায় 2 কিলোমিটার আমরা হেঁটে এসেছি। হেঁটে এসে মন্দির থেকে, মন্দিরের মুখ্য দ্বার থেকে আমরা 1.5 কিলোমিটার দূরে দাঁড়িয়েছি। 2 কিলোমিটার হাঁটার পরে এখনও 1.5 কিলোমিটার বাকি আছে। 1.5 কিলোমিটার দূর থেকে লাইন চলে এসছে 1.5 কিলোমিটার। আমরা 1.5 কিলোমিটার দূরে দাঁড়িয়েছি। দেখা যাক এখন কত সময় লাগে। আমরা এখন যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে, বেনারসের অলি গলি বেয়ে। যে বুঝলা, এগুলো হচ্ছে বেনারসের গলি। এটা গলি না বাড়ির রাস্তা বোঝা মুশকিল। बनारस का गोली गोल गोल घुमा के फिर एक ही स्थान पे लेके खड़ा कर देगा। डाय तो बाय बोलो ना, এই যে বা রোগা রোগা বুঝেগা। কোন সাপটা? ওই যে ওনার পাশে যেটা ওই যে ফোনা তুলে আছে, ওই দেখি 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 অরিজিনাল সাপ। ওই যে সাপটা ওই थोड़ा साइड दो। देखी ওইখানেও একটা ঘাট আছে। চলো ঘাট ঘাটতে যাওয়া যাবে তো, চলো। হ্যাঁ, এটা দেখায় কিন্তু সব সিনেমাতে, তাই না? আরে थोड़ा खाड़ी वाला
ट्रायल नहीं होगा, जो पकड़ा जाएगा सीधे जेल जाएगा। বেনারসের ঘাটে নৌকা বিহার, যে ছবি যে ভিডিও আমরা এতদিন সিনেমার পর্দায় টিভির পর্দায় দেখে আসছি, আজকে সেটা নিজে থেকে এক্সপিরিয়েন্স করছি, খুব ভালো লাগছে। এই সেই প্রাচীন নগরী। জয়! এই যে আমাদের টিম মেম্বার সবাই, কেমন লাগছে? কেমন লাগছে গঙ্গাঘাটে? কেমন লাগছে? এতদিন সিনেমায় দেখেছি, বাস্তবে দেখছি। ওই যেটাই দশমিকা। राजा महाराणा प्रताप सिंह का, जिसके पास ये वाला घोड़ा था। साइबेरियन ठंडे में ही आता है ना, फिर चले चला जाता है। धूप रहेगा ना तो कम हो जाएगा। হাতে কিন্তু খাচ্ছে না, চেষ্টা করতে হাতে খাওয়ানো কিন্তু খাচ্ছে না হাতে। छत्रपति राजा हरिश्चंद्र की जय। এখানে রাজা হরিশ্চন্দ্র ডোবের কাজ করেছিলেন এই ঘাটে। নদীর মাঝে একটা বড় চর পড়ে গেছে, সেখানে কিছু দেখা যাচ্ছে, কিছু দোকানপত্র, একটা বড় চর। বিশ্বনাথ কাশী মন্দিরের ভেতর দিয়ে যে ঘাটটাতে যাওয়া যায়, এটা হচ্ছে সেই ঘাট। বেনারসের সবজি বাজার। কি বলছে এটাকে? क्या नाम है इसका? मलाई। मलाई नहीं, मलाइयो। मलाइयो। मलाई अलग है।
लहसुन प्याजी इसको क्या बोलते हैं? निरामिष ना क्या है भाई ये? चना कचौड़ी। प्याज लहसुन पड़ता है इसमें ना? वेज। कितना करके है? 30 रुपये। खावा? ফাস্ট্যাগ দিয়ে দিয়েছি। Use the left lane to take the ramp to Phulpur Road. অনেক কষ্ট করে আমরা প্রয়াগরাজের যে ঘর বুক করেছিলাম তার কাছে এসেছি। এই হচ্ছে আমাদের এখানে রুম বুক করা আছে। তো প্রথমে আমরা যে রাস্তা দিয়ে ঢুকি প্রয়াগরাজে পুলিশ আটকে দেয় প্রায় 14 কিলোমিটার দূরে, যে গাড়ি ঢুকতে দেবে না। তখন অনেক ছোট অলি গলি বেয়ে আমরা শেষ পর্যন্ত এই জায়গাটায় আসি। তার জন্য আমাদের প্রায় আরও 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়েছে। তো যাই হোক, আমরা এখন চেক ইন করবো, তারপরে একটু স্নান টান করে খাওয়া দাওয়া সেরে মেলা প্রাঙ্গণের দিকে যাব বিকেলবেলা একটু রেস্ট নিয়ে। মেলাটা তো ওই পারে মনে হচ্ছে মেন গো, তাই না? ইয়ে নিয়ে নেট বের করে বুঝতে পারবা। सेक्टर नंबर 21-19। ওই দিকটায় গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসছি। একটা জিনিস খেয়াল করে দেখো, বুঝলি না? লাখ কোটি কোটি মানুষ ভালোবাসে না। এই সামনের যে ফাঁকটা এটা হচ্ছে সঙ্গম, তাই না? ওই যে ওই দিক থেকে একটা নদী আসছে আর এই দিক দিয়ে একটা স্রোত আসছে কিন্তু। একটা দেখো ওই দিক থেকে হুম। চলে আসছে, আর এটা এই দিক থেকে আর সরস্বতী তো ওর তো স্রোত দেখা যায় না। নিচে। और अगर आज पूरे महाकुंभ मेला क्षेत्र में हुए स्नान की अगर बात करें तो 65 लाख से अधिक श्रद्धालुओं ने पवित्र পরিষ্কার
পরিচ্ছন্নতার দিকে বেশি নজর রাখা হয়েছে এই মহাকুম্ভে। চারিদিক রাস্তাঘাট সুন্দর পরিষ্কার করা, কোনো জায়গায় কোনো নোংরা নেই। সঙ্গমে স্নান করার পর কাপড় ছাড়ার সুন্দর সুন্দর চেম্বার বানানো হয়েছে, অনেকগুলো বানানো হয়েছে। বাইক সার্ভিসের, হ্যাঁ বলো। ঘাট যেখানে বললাম না প্রথমে যে ঢুকলাম এই দিক থেকে ওই দিকে ওইটাতেই স্নান করা হতো। हाय दीदी, हाय दीदी, बाइक जा रहा है, चाची को भेज दो। ঐরাবত অ্যাকচুয়ালি কি বলতো, এখানে সন্ধ্যাবেলাতে কোনো অ্যাক্টিভিটিস নাই। আমরা এখন চললাম ত্রিবেণী সঙ্গমে স্নান করার জন্য। নৌকা এখানে বুক করেছি। নৌকা প্রতিজন 500 টাকা করে চাচ্ছিল, দরদাম করে আমরা 400 টাকা প্রতিজন হিসাবে একটা নৌকায় উঠে গেলাম। ঠিক হয়েছে, তারা সঙ্গমে নিয়ে যাবে, সেখানে আমরা স্নান করব, স্নান করে আবার ফিরে আসবো। थैला में मोबाइल है। আমরা চলেছি কুম্ভ স্নানের পথে। আমরা নৌকায় একদম সঙ্গম স্থল, যেটা সেই সঙ্গম স্থান যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলন, সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেই জায়গায় গিয়ে আমরা স্নান করব। আমরা যাচ্ছি নৌকায় করে, চারিদিকে ভিড় চোখে পড়ছে। এই যে আমাদের দলে সদস্য কানাই দত্ত এক মনে পরমেশ্বরের নামে মগ্ন। অসীম জয় শ্রীকৃষ্ণ। মহাকুম্ভের মহা স্নানে চলে এসেছি আমরা। আমরা এখন আছি ত্রিবেণী সঙ্গমে। এই যে এই দিক থেকে যে নদীটা আসছে সেটা হচ্ছে গঙ্গা, আর এই দিক থেকে যে নদীটা আসে সেটা হচ্ছে যমুনা, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে। আর ঠিক এই জায়গায় এসেই গঙ্গা যমুনা এক জায়গায় মিলন হয়েছে, এবং অনেকের বিশ্বাস যেখানে সরস্বতী নদীরও একটি প্রবাহ এসে মিশেছে, তাই এই জায়গাটার নাম দেওয়া হয়েছে ত্রিবেণী সঙ্গম।
এবং অমৃত বিন্দু এখানেই পড়েছিল বলে বিশ্বাস করা হয়। তাই এখানে স্নান করলে সব পাপ থেকে মুক্তি লাভ হয়। হয়ে গেছে কানাই। ये तो ले जाओ बेटा, ले जाओ, बाद में परेशान करेगा। भिंडी हमारी काया को तो 25 साल से हमने काटती है बेटा, और ये प्रयागराज में से कभी तेरे को जीवन में हम दिखेंगे नहीं। वही कभी यहाँ का कोमाड़ा तो दिखेंगे, नहीं तो नहीं दिखेंगे। ले जा तू, ले जा, तेरे को चिंता है तू ले जा, तेरे को चिंता है तू ले जा। ठीक है, दे दिया, अमाउंट कुछ कर दिया। बोलो जय श्री राम। जा जल्दी। अब आपका घर कहाँ पे है? उज्जैन महाकालेश्वर शिप्रा नदी तेलिया पुल मसान में हमारा घर है बेटा। बम बम नाथ के चेले हम। उज्जैन गया था कभी? उज्जैन आना। उज्जैन में भी तो कुंभ होता है 12 साल। कुंभ होता है उज्जैन, नासिक, हरिद्वार और इलाहाबाद। इसमें कुछ पूछना चाहता है? बोल बोल। उज्जैन में कितने साल का होगा? 12 साल। सभी जगह 12 साल में एक बार ही होता है। बंद कर दी। মহাকুম্ভে এসে আমরা এই রুমে উঠেছি, 7 জন মিলে ঘর নিয়েছি। ঘর ভাড়া পড়েছে আমাদের 2200 টাকা। এখানে রান্নার ব্যবস্থা আছে, সিঁড়ি দিয়ে উঠে 3 তলায় আমরা রান্না করছি। আর পাশে এখানে একটা কমন টয়লেট, এটাই আমরা ব্যবহার করছি। এই গেস্ট হাউসটা আছে মিলন চৌরাহি বলে একটি রাস্তা। এই যে সেই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তার পাশে অবস্থিত। এইদিকে হচ্ছে গাড়ি পার্কিং আছে। আমাদের গাড়ি পার্কিং আমরা গেস্ট হাউসের সামনেই করেছি। এই যে আমাদের গাড়ি। আর এই রাস্তা ধরেই 500 মিটার গেলে গঙ্গা ঘাট, এবং এখান থেকে ত্রিবেণী সঙ্গম 3 থেকে 4 কিলোমিটার দূরে, খুব কাছেই। জায়গাটা খুব সুন্দর, ব্যবস্থা বেশ ভালোই, আমাদের কোনো অসুবিধা কিছু হয়নি। আপনারা পরবর্তীতে কেউ আসতে চাইলে এখানে আসতে পারেন।
জুতা খুলে ঢুকছে। ওই যে জুতা পরে ঢুকছে, ভিতরে গেলে যেতে লাগবে মনে হয়। আগে জিনিসটা বুঝো কোথায় কী হয়েছে। ये जूना अखाड़ा पत्र लिया था जैसे प्रतिभा स्त्री सेवा करके अपने पद को अपने बस में कर देती है, वैसे हमारे भक्त सेवा करके अपनी बस में कर देते हैं। और सुनो दरवाजा, भक्त हमारे না নিয়েছি। আমরা বাড়িতে যাই বলতে কোনো দোকানই বসে না। হচ্ছে যে 20 এই যে 1 2 3 সরি 1 2 একবারে 3 চলো ওই দিক দিয়ে চলো।
প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় আমরা আজকে সন্ধ্যা আরতি দেখার জন্য বসে আছি ঠিক ত্রিবেণী সঙ্গমের ধারে। এই যে আমাদের টিম মেম্বার, সবাই হ্যালো করে দাও। আমাদের সৌভাগ্য যে আমরা গঙ্গারতি দেখার জন্য একদম ঠিক সময় পৌঁছে গেছি ঘাটে, গঙ্গাতে। আজকে যা হচ্ছে ভগবানের কৃপাই। জয় শ্রী और प्रसाद देते समय अपने मोबाइल पॉकेट पर्स का नीचे चक्रवाल पे দেখছি 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 যা এই তো পুরনো গেল, আশা করা চলে আসছি। আমি দায়িত্ব পালন করছি, তোমাকে দেখাই নিয়ে আসলাম এখানটায়, যে এখানে বাবা ওই যে ফিরে যাচ্ছে না, অনেক বছর ধরে বসে না। চলো আশীর্বাদ নিবা। চলো
तनु जान के और सुन लो पवन कुमार बलवोजी सियावर राम जय जय राम मेरे प्रभु राम तुम्हें प्रणाम जय हनुमान ज्ञान गुण सागर जय कपीश तिहु लोक उजागर राम यस 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 आ जाओ मिलेंगे रात ওই যে জটা বাবা যেটা বলছিলাম हाथ तो ऊपर मोबाइल बाधा बना पानी उधर
আমাদের কুম্ভ স্নান হয়ে গেল। আজকে আমরা প্রয়াগরাজ থেকে বেরিয়ে যাব সোজা অযোধ্যা রাম মন্দির, শ্রীরামকে দর্শন করে আজকে সন্ধ্যাবেলায় আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, রান্না চলছে, আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়ব। প্রয়াগরাজে মহাকুম্ভে শাহী স্নান সেরে আমরা এখন শ্রীরাম জন্মভূমি অযোধ্যার পথে চলেছি। কিছুক্ষণের মধ্যে রামলালা দর্শন করব। সবাই বলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবার কুম্ভ স্নান কেমন হলো? অভিজ্ঞতা বলো সবাই। ব্রহ্ম মুহূর্ত স্নান করলাম আজকে। গতকাল একদম সঙ্গমে গিয়ে স্নান করেছি, একদম মন পরিপূর্ণ, অমৃতে পরিপূর্ণ হয়ে গেছে। আসেন আসেন, কিছু বলো। বিশ্বাস হচ্ছে না, এখনো বিশ্বাস করতে পারছি না যে এই সুযোগটা এই জন্মে পাবো। আর যাই হোক, তার কৃপাতেই পেয়েছি, তার কৃপাতেই চলতে চাই। সুশান্ত, খুব ভালো লাগছে, খুব আনন্দ পেলাম, অনেক শান্তি পেলাম, অনেক একটা ইচ্ছা ছিল পূর্ণ হলো। বল, জোরে বলো। অন্যতম মুহূর্ত একটা, এই ঘটনার সাক্ষী রাখতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমি। খুবই ভালো লাগছে, ঘরে যাবো। খুব ভালো লাগছে। আমরা মহাকুম্ভে স্নান করতে পেরেছি, স্নান করতে পেরেছি মন ভরে স্নান করতে। শ্রীরাম জন্মভূমির উদ্দেশ্যে কেমন জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমরা চলে এসেছি অযোধ্যা নগরীতে। এখন আমরা রামলালা দর্শনের উদ্দেশ্যে যাব। তাদের গাড়িগুলো ঘুরে ঘুরে দিচ্ছে অলরেডি। সব গাড়ি এখানেই আছে। মন্দির
সামনে গিয়ে দাঁড়াও, সামনে গিয়ে দাঁড়াও। नीचे रुको कर दिए